আমাদের প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছর লন্ডনে ছিলেন, অর্থাৎ গ্রেট ব্রিটেনে ছিলেন। তার পরিবারের সদস্যরাও ছিলেন। তাকে যদি কেউ জিজ্ঞেস করার সুযোগ পান, তাহলে জিজ্ঞেস করে জানতে চাইতে পারেন, বা তার পরিবারের সদস্যকে জিজ্ঞেস করতে পারেন যে তারা কি কখনো নিজেদের অসুখ হলে প্রথমেই সরাসরি কোনো স্পেশালিস্ট ডাক্তার বা সুপার স্পেশালিস্ট ডাক্তারের কাছে যেতে পেরেছেন। ব্রিটেনে লক্ষ লক্ষ বাংলাদেশি আছে, তাদেরকেও আপনি একই প্রশ্ন করেন, উত্তরে একটাই আসবে, সেটা হচ্ছে না, তারা সরাসরি যেতে পারেননি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে, প্রাইভেট চেম্বারে, হাসপাতালে, সরকারি হাসপাতালে তো নয়ই, প্রাইভেট চেম্বারে। আপনি কানাডায় যারা অবস্থান করেন, আপনাদের নিকটাত্মীয় বন্ধু বা অন্য যারা আছেন, তাদেরকে জিজ্ঞেস করেন, একই উত্তর পাবেন যে তারা কখনো সরাসরি কোনো স্পেশালিস্ট ডাক্তারের কাছে যেতে পারেননি। তাকে প্রথমে যেতে হয় জিপির কাছে। জিপি কারা? আমাদের দেশের প্রেক্ষাপটে এমবিবিএস পাস, সাথে ইন্টার্নশিপ কমপ্লিট, বিএমডিসির রেজিস্ট্রেশন, কিছু অভিজ্ঞতা, কিছু অনেক ক্ষেত্রে কিছু ট্রেনিং, এবং ট্রেনিং তারা সুযোগ পেলেই করেন। বিশেষ করে যারা সরকারি হাসপাতালে চাকরি করেন, সেই সমস্ত ডাক্তাররা, মেডিকেল অফিসাররা, তারা কিছুদিন পরপরই বিভিন্ন রোগের উপরে ভালোভাবে ট্রেনিং পান, যে রোগের যখন প্রকোপ দেখা যায়। এছাড়া যারা সার্বক্ষণিক যারা চাকরি করেন না, সার্বক্ষণিকভাবে যারা জিপি, তাদের অভিজ্ঞতা এবং অন্যান্য ইয়ের কারণে, আর যেহেতু রোগগুলো খুব কমন, শতকরা 90% রোগী খুব কমন, সাধারণ রোগ নিয়েই আসে, তো এই শতকরা 90% রোগী তাদের হাতেই ট্রিটমেন্টে সুস্থ হয়ে যায়। তারা, আমি আমার কানাডার অভিজ্ঞতার কথা বলি। জিপির কাছে প্রথমে যেতে হবে, নিয়ারেস্ট জিপি, আপনি যে এলাকায় বাস করেন সেই এলাকার জিপির কাছে আপনাকে প্রথমে যেতে হবে। জিপি আপনাকে একেবারে সত্যিকার অর্থেই মেডিকেল কলেজগুলোতে যেভাবে রোগীর হিস্ট্রি নেওয়া হয়, রোগীকে ফিজিক্যাল এক্সামিনেশন করা হয় হাত দিয়ে এবং স্টেথোস্কোপ দিয়ে, সেগুলো একেবারে পুরোপুরি করেন এবং নোট ডাউন করেন। নোট ডাউন করার পরে তারপরে তিনি হয়তো নিজেই কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেন। পরীক্ষা নিরীক্ষার পরে যে ফলাফল আসে, তাতে দেখা যায় তিনি যে চিকিৎসা দেন সেই চিকিৎসা অনুযায়ী শতকরা 90 থেকে 95% রোগী সুস্থ হয়ে যায়। তাদেরকে স্পেশালিস্টের কাছে যেতে হয় না। আর স্পেশালিস্ট নিজে সরাসরি একজন রুগী এলো, স্পেশালিস্টের সঙ্গে দেখা করতে পারলো, প্রথমেই বলেছি যে এটা সম্ভব না ওই সব দেশে। তো যদি জিপি, অর্থাৎ জেনারেল প্র্যাকটিশনার, বা যিনি আপনার কাছের ডাক্তার, যিনি রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ডাক্তার, তিনি যদি রেফার না করেন, তাহলে রোগী কখনোই স্পেশালিস্টের কাছে যেতে পারে না। এতে কি কি লাভ হয়? প্রথম লাভ হলো রোগীর হয়রানি কম হয়ে যায়, সে বাড়ির কাছ থেকেই চিকিৎসা নিতে পারে। দ্বিতীয় লাভ হচ্ছে, তাকে দূরে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্যে, স্পেশালিস্টের কাছে গিয়ে চিকিৎসা নেওয়ার জন্যে, যেহেতু আমাদের স্পেশালিস্টরা অসংখ্য রোগী দেখেন, একটা ডাক্তারের খুব মনোযোগ দিয়ে রোগী দেখার ক্ষমতা হয়তো 40 জন বা 30 জন, আমরা ধরে নিলাম এটা 50 জন হতে পারে, কিন্তু তিনি রুগী দেখেন 150 থেকে 200, এবং একাধিক চেম্বারে দেখেন। ফলে তিনি কোনো রুগীকেই আসলে যথেষ্ট সময় দিতে পারেন না, তিনি যথেষ্ট মনোযোগ দিয়ে তাকে পরীক্ষা করতে পারেন না, তাকে দেখতে পারেন না। কিন্তু যদি তার কাছে রুগী পাঠানোটা, রুগীর এই ভিড় যদি তার কাছে কমানো যায়, তাহলে কিন্তু তিনি যে সীমিত সংখ্যক রুগীকে যথেষ্ট মনোযোগ দিয়ে দেখতে পারেন, এবং তার সঠিক চিকিৎসার ক্ষেত্রে তিনি ভালোভাবে রুগীকে চিকিৎসাটা দিয়ে তার অন্তত এই কলকাতা বা গোটা ভারত বা দক্ষিণ ভারত অথবা সিঙ্গাপুর অথবা থাইল্যান্ড,
এইসব জায়গায় যাওয়ার আর প্রয়োজন মানে সেই সব রোগীর কম পড়বে না। কিছু সুপার স্পেশালিটি আছে, কিছু ফ্যাসিলিটি আমাদের দেশে কম আছে, সেই ক্ষেত্রে রুগীর যাওয়ার সংখ্যা বড়জোর এখন যারা যায় তাদের মধ্যে 50 ভাগ হতে পারে প্রথম কয়েক বছর, তারপরে কমে এটা 10%-এ নেমে আসবে, তারপরে কমতে কমতে এটা 5%-এ নেমে আসবে যদি এই পদ্ধতিটা চালু করা হয়। তো এটি আমাদের দেশের ডাক্তাররা, আমাদের দেশের চিকিৎসকদের যে সংগঠনগুলো আছে তারা কেন এই প্রসঙ্গটা বলে না? আমাদের দেশের এই যে বিদেশে গিয়ে থাকে যারা, তারা পরবর্তী এসে মন্ত্রী হন, এমপি হন, তারা কেন সংসদে অথবা মন্ত্রী পরিষদে অথবা অন্য জায়গায় এইসব প্রসঙ্গগুলো কেন তোলেন না? একেবারে সত্যি কথাটা হচ্ছে, ডাক্তারদের ক্ষেত্রে যেটা সুপার স্পেশালিস্ট যারা আমাদের দেশের স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্ট, তারা এই যে বিএমএ বললাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ বা ড্যাব, স্বাধীনতা চিকিৎসক পরিষদ বা সাচিব, এইসব যে সংগঠনের যারা প্রধান নেতা, তারা সবাই আসলে এই প্রফেসররা এবং স্পেশালিস্টরা। তারা আবার আর যাই হোক নিজের রুগীর সংখ্যা কমাতে কোনোভাবে রাজি না। শুধু রুগীর সংখ্যা কমাবেন না, রুগী দেখা কমাবেন না, অপারেশন করা কমাবেন না, অপারেশন ফেল হলে আবার করবেন। তো যেহেতু তাকে কোনো জবাবদিহি করতে হয় না এবং তার অঢেল টাকার প্রয়োজন হয়, এটাও সত্যি কথা যে একজন স্পেশালিস্ট, সুপার স্পেশালিস্ট হওয়ার জন্যে তাকে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, যত বছর ধরে পরিশ্রম করতে হয়, সেটি অন্য যে কোনো পেশায় অকল্পনীয়। কিন্তু তারপরেও যেহেতু তিনি ডাক্তার, সর্বোপরি ডাক্তার, সেকেন্ড টু গড, মানুষ নিজেকে তার হাতে সঁপে দেয়, নিজের প্রাণটাকে। আপনি যা বলবেন রোগী সেটাই করবে, যেহেতু সে সরাসরি আল্লাহর কাছ থেকে কোনো নির্দেশ পায় না। অতএব সে আপনার নির্দেশটাকেই প্রায় ঐশ্বরিক মর্যাদা দিয়ে পালন করে। তো সেই মর্যাদাটা কি আমাদের দেশের যে ডাক্তার দিনে 200 রুগী দেখেন, যে স্পেশালিস্ট যিনি সকালে অপারেশন করেন, তারপরে এসে রুগী দেখতে বসেন, তারপরে আবার উঠে গিয়ে দুপুরের পরে গিয়ে অপারেশন করেন, করে তারপরে আবার রুগী দেখতে গিয়ে বসেন এবং আবার রাত্রিবেলা গিয়ে সেই যে রুগীগুলোকে অপারেশন করেছেন সেই রুগীগুলোকে ভিজিট করেন। প্রত্যেকবারই ভিজিট যোগ হয় তার নামের পাশে, রুগীদেরকে দেখতে যান, ভিজিটের টাকা যোগ হয়, কিন্তু ফলাফল হিসেবে আমরা অনেক খারাপ রেজাল্ট পাই। এবং যেহেতু এই শুধু পাশের দেশ ভারতে গেলেও যে ডাক্তারের কাছে আমাদের রুগীরা যায়, সে ডাক্তার যেহেতু ওই বিশেষায়িত হাসপাতালে কাজ করেন এবং বিশেষায়িত হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সুনির্দিষ্ট সংখ্যকের বেশি রুগী দেখতে দেন না, তিনি যথেষ্ট পরিমাণ সময় পান রুগী দেখার, রুগীকে পরীক্ষা নিরীক্ষা করার, এবং তার ডায়াগনোসিস খুবই স্বাভাবিক। যে যত ভালোভাবে রুগীর হিস্ট্রি নেবে, রুগীকে ফিজিক্যাল এক্সামিনেশন করবে, রুগীকে একটা প্রভিনশিয়াল একটা পরীক্ষা নিরীক্ষার পরে একটা প্রভিশনাল ডায়াগনোসিসে পৌঁছাবে এবং সেই রুগীকে প্রয়োজনীয় ব্যবস্থা অবলম্বন করার জন্যে তিনি প্রেসক্রিপশন করতে পারবেন, তিনি অপারেশন করার কথা বলতে পারবেন, তিনি অপারেশন করতেও পারবেন। সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা অন্যদের তুলনায়, আমাদের দেশের যারা স্পেশালিস্ট আছে তাদের তুলনায় অনেক কম হয়ে যায়। তাহলে আপনি এই রেফারেল সিস্টেম, জিপি যদি রেফার না করে, যিনি আপনার প্রাথমিক ডাক্তার, তিনি যদি কোনো স্পেশালিস্টের কাছে রেফার না করেন, তাহলে আপনি ওই স্পেশালিস্টের কাছে যাবেন না, যাওয়ার অধিকার আপনার নাই, থাকবে না। এই আইনটা এই দেশে হতে হবে। যদি হয়
তাহলে দেখবেন যে ওই স্পেশালিস্ট এবং সুপার স্পেশালিস্টের রুগী, যেখানে তিনি প্রতিদিন 200 রুগী দেখেন, সেখানে তিনি 30টা থেকে 40টা রুগী দেখবেন। তখন রুগী তিনি খুব ভালো করে দেখতে পারবেন এবং রুগীকে যথেষ্ট মনোযোগ দিয়ে চিকিৎসা দিতে পারবেন। রুগীর তখন আর বিদেশ যাওয়া পড়বে না, বিদেশ যাওয়ার দরকার হবে না, বৈদেশিক মুদ্রা বাঁচবে, রোগীর সময়ের সাশ্রয় হবে, রোগীর সঙ্গে যাওয়া ব্যক্তির খরচ সহ আরও অনেক কিছু থেকে তারা পরিত্রাণ পাবে এবং বাংলাদেশেই চিকিৎসকদেরকে আরও সম্মানের চোখে দেখবে। তো যদি এই পদ্ধতিটা, এই যে রেফারেল সিস্টেম, এটা যদি চালু করা হয়, তাহলে আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে প্রথম বছরেই, 1 বছরের মধ্যেই আপনি যে ফলাফল দেখবেন, পরিসংখ্যান করতে গিয়ে দেখবেন যে ভারতে, থাইল্যান্ডে বা সিঙ্গাপুরে যাওয়া রোগীর সংখ্যা 50% কমে গেছে। যদি তা না কমে তাহলে তো একটা অপমানজনক ব্যাপার। অপমানজনক ব্যাপারটা কি? সেটি হচ্ছে যে আমাদের স্পেশালিস্টরা যথেষ্ট পরিমাণ স্কিল না, যথেষ্ট পরিমাণ নলেজ তাদের নাই, যথেষ্ট পরিমাণ আধুনিকতম চিকিৎসার সঙ্গে পরিচয় বা পড়াশোনা তাদের নাই। তা আমি বিশ্বাস করি যে আমাদের স্পেশালিস্টদের স্কিল আছে, দক্ষতা আছে, পড়াশোনা করার যে প্রবণতা সেটি আছে এবং তারা নানাভাবে দেশে বিদেশে অনেকভাবে সম্মানিত হন তাদের চিকিৎসা কার্যের জন্য। অসংখ্য মানুষ তাদের চিকিৎসায় ভালো হয় এবং এই যে তারা যে রোগীদেরকে ঠিকভাবে যাদেরকে চিকিৎসাটা দিতে পারেন না, সেটি হচ্ছে অতিরিক্ত ব্যস্ততার কারণে। তো এইভাবে বিদেশে রুগী যাওয়া, এটি যেমন আমাদের দেশের জন্য খুব সম্মানজনক নয়, আমাদের ডাক্তার সমাজের জন্য একেবারেই অসম্মানজনক। তাই অবিলম্বে সরকারকে বলছি, ডাক্তার সমাজকে বলছি, বিএমএ, বিএমডিসি, ড্যাব, সাচিব, অন্য যারা আছেন যে সমস্ত সংগঠন, তাদেরকে বলছি যে জিপি ফাস্ট এবং রেফারেল সিস্টেম চালু করুন। নইলে যে রুগী কিডনির কোনো অসুখ নাই সে কিডনি ডাক্তারের কাছে চলে যায়, যে রুগীর হার্টের কোনো অসুখ নেই সে হার্ট স্পেশালিস্টের কাছে চলে যায়, যার হয়তো এন্ডোকাইনোলজির প্রবলেম সে হয়তো চলে যায় নিউরোলজিস্টের কাছে। একজন জিপি ডাক্তারই বলতে পারেন যে রুগীকে ঠিক কোথায় যেতে হবে। তো আপনি জিপি সিস্টেম চালু করলে, রেফারেল সিস্টেম চালু করলে দেশের প্রতিটা মানুষের জন্য এটা উপকার বয়ে আনবে এবং একই সঙ্গে আমাদের যে সমস্ত সুবিধার কথা বললাম সেগুলো আসবে। আপনারা একটু, যারা শুনছেন, যারা আমার কথাগুলো শুনলেন, তারা